আজকের রেসিপি চিকেন টিক্কা কাবাব। আপনারা খুব সহজেই এভাবে বাড়িতেই রেস্টুরেন্ট স্বাদের চিকেন টিক্কা কাবাব বানিয়ে নিতে পারেন। চিকেন টিক্কা কাবাবের জন্য বোনলেস চিকেন ছোট ছোট পিস করে নিতে হবে। তারপর দুটো স্টেজে ম্যারিনেট করতে হবে। প্রথম স্টেজের জন্য নিয়ে নিচ্ছি আদা রসুন বাটা, পরিমাণ মতো লঙ্কা, হলুদ, লবণ, আর দিয়ে দেব লেবু। তারপর এটা ভালোভাবে ম্যারিনেট করে 1 ঘন্টা মতো রেখে দেব। এই ম্যারিনেশনটার ফলে মাংসটার আদা রসুনের ফ্লেভার খুব সুন্দর যাবে আর মাংসটা অনেক বেশি নরম হবে। এবার সেকেন্ড স্টেজে ম্যারিনেট করব। তার জন্য নিয়ে নিচ্ছি 4 চামচ মতো সর্ষের তেল। ভালো কালারের জন্য সর্ষের তেলের মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা। এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ চিকেন তন্দুরি মশলা, 50 গ্রাম মতো জল ঝরানো টক দই, আর কসুরি মেথি। এখানে বলে রাখি, ম্যারিনেশনের সময়টা যত বেশি হবে কাবাবের টেস্ট তত বেশি হবে। এবার মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে মাংসটা সাথে মিশিয়ে দিতে হবে। মাংসগুলো ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে এর মাঝে আমি চটজলদি বানিয়ে নেব কাবাবের জন্য গ্রিন চাটনি। এবার গ্রিন চাটনিটা প্রস্তুত করার জন্য নিয়ে নিচ্ছি ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা। গ্রিন চাটনির কালারটা আরও বেশি গ্রিন করবার জন্য সামান্য একটু বড় 3 চামচ মতো টক দই, স্বাদ মতো লবণ, সামান্য একটু জল আর লেবু দিয়ে আর অ্যাড করে দেব 2 কুঁচো রসুন, আদা। এবার মিক্সচারে ভালোভাবে পেস্ট করে নেব, তাহলেই গ্রিন চাটনি রেডি হয়ে যাবে। এবার আমি কাবাবগুলো রেডি করে নেব। তার জন্য একটা ননস্টিক প্যানে দিয়ে দিচ্ছি সামান্য তেল আর সামান্য একটু বাটার। এবার এক এক করে মাংসের পিসগুলো আমি দিয়ে দেব।
কাবাবের জন্য আপনারা যে কোনো ননস্টিক প্যান ব্যবহার করতে পারেন। এক এক করে মাংসগুলো দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। একটা দিক হয়ে গেলে উল্টে দিয়ে অপর দিকটাও ফ্রাই করে নিতে হবে। মাঝে একটু বাটার দিয়ে দিলে স্বাদটা আরও বেশি ভালো হবে। এইভাবে খুব সহজেই রেডি হয়ে যাবে চিকেন টিক্কা কাবাব। এই কাবাবগুলো করার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন। এরপর আমি এক এক করে বাকি চিকেনগুলোও করে নেব। এইভাবে বাকি কাবাবগুলো রেডি করে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে। এইভাবে পোড়া পোড়া কালারটা এসে গেলেই কাবাব রেডি হয়ে যাবে।